ট্যাক্স হচ্ছে ট্যাক্সেবল ইনকামের উপর। এখন যারা পাঠাও আছে তাদের ইনকাম মান্থলি কত, সেটা হচ্ছে মূল প্রশ্ন, এবং সেটা পাঠাও থেকে বের করা যায়। সেটা দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে আপনি পাঠাও থেকে বের করে ফেলেন, তাদের ইনকামের অ্যানালাইসিস করে দেখেন যে কত অ্যাভারেজ হয়, এটা বোঝা যায়, সেটা করা যায়। আলাদা সার্ভে করে দেখেন, আপনি তাদেরকে ট্যাক্স, কারণ আমার 1 কোটি ট্যাক্স পেয়ার এই দেশে আছে, আমরা 23 লক্ষের কাছ থেকে ট্যাক্স নিয়ে যদি মনে করি এত বড় ইকোনমি চালাবো, এটা ইম্পসিবল আইডিয়া। সুতরাং ধরার জন্য এনবিআর হয়তো সহজ খুঁজে বেড়াচ্ছে কাকে ধরবে। কিন্তু আমি যেমন একটা এইভাবে বলি, ঢাকা শহরে যারা ফুটপাতে দোকান বসায় তাদের ডেইলি রেন্ট 1000-এর উপরে, 2000-এর কাছাকাছি। হ্যাঁ, তারা একটা ভালো রেন্ট দেয়। তো 2000 টাকা আমি রেন্ট দেই, সেখানে সরকার যদি বলে ভাই তোমার কাছ থেকে আমি ইনকাম ট্যাক্স নেব, কারণ ইনকাম ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি মোটামুটি 30,000-এর আশেপাশে যদি হয় ইনকাম, তাহলে ইনকাম ট্যাক্সে পড়ে যাবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো আমাদের কি ধারণা যে যারা এই কাজগুলো করে তাদের 30,000-এর নিচে ইনকাম? আনসার হচ্ছে না, এদের অনেকেরই ইনকাম এর বেশি। তাহলে তাদেরকে ট্যাক্সেবল ইনকামে ট্যাক্সের আওতায় আনতে হবে। সরকার যেটা খুঁজতেছে কিভাবে ট্যাক্সের আওতায় আনা যায়। এর অর্থ যদি এটা হয় যে মোটর বাইক থাকলেই ট্যাক্স দিতে হবে, তাহলে উল্টোভাবে চিন্তা করা যায়। যদি এটাই চিন্তা হয়, তাহলে আপনি ওই টেলিভিশনের ইনকাম ট্যাক্স নিয়ে নেন। টেলিভিশন কি করে, যখনই আমি টেলিভিশন কিনি 10 বছরের ট্যাক্স নিয়ে নেয়, তাহলে আপনি মোটর বাইক কেনার সময় সেটা রেখে দেন। বললেন যে এটা মানে আমি চিন্তা করার লজিকটা, কিন্তু সেটা কিনছে যখন তখন কিন্তু মোটর বাইকের উপর তখন কিন্তু ট্যাক্স নেয় না, সেটা আরেক ট্যাক্স, সেটা হচ্ছে ভ্যাট এন্ড আদার্স, সেটা আরেক ট্যাক্স। কিন্তু আমি যদি ইনকাম ট্যাক্সের কথা চিন্তা করি, কিন্তু সেই ক্ষেত্রে কোথায় যাবে? যে লোকটা পাঠাওতে নিজের মোটর বাইক অফিসে যায় আসে, পাঠাওতে নাই, তার উপরেও ট্যাক্সটা পড়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে আমি ওটার পক্ষে না, কিন্তু এটা এদের সবাইকে ইনকাম ট্যাক্সের আওতায় আসতে হবে। তা না হলে আমার 1 কোটি ট্যাক্স পেয়ার খুঁজে পাবেন না। 22 লক্ষ টোটাল সরকার কর্মজীবী মানুষ, কর্মজীবী মানে যারা স্যালারিড ইনকাম, আমার তো 23 লক্ষ ইনকাম ট্যাক্স দাখিল হয়। সো এর বাইরে যদি আমি মানুষকে ট্যাক্সেবল ইনকামের আনতে যাই, এদের মানুষের হাতে পড়বে। এখন কিভাবে সরকার নেবে, কিভাবে প্রণোদনা তৈরি করবে আনার জন্য, সেজন্য আমি একটা পদ্ধতি বলি যে অনেক ক্ষেত্রে আপনি এআইটি নিয়ে নেন। এআইটি নেওয়া মানে হচ্ছে আগেই অগ্রিম নিয়ে নিচ্ছেন মানুষ, যখনই বিশেষ ট্রানজ্যাকশন, যে ট্রানজ্যাকশনটা ট্যাক্সেবল ইনকামের আসটা, এবং এগুলো হিসাব করা যায় আজকাল, সেটা থেকে বলেন যে এই ধরনের ট্রানজ্যাকশন হলে আপনি এআইটি দেবেন, এবং সেই এআইটি আপনার কাছে শেষ এআইটি, মানে আমি এই কারণে একটু আপত্তি করি, সেটা হচ্ছে সবাইকে ট্যাক্সেবল ইনকাম দিয়ে যদি ট্যাক্সের আওতায় আনেন ডাইরেক্টলি, আমরা যেভাবে চিন্তা করি সারা পৃথিবীতে, সেটা হচ্ছে সবাইকে বছরের শেষে একটা ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। বহু লোক আছে ইনকাম করে, কিন্তু রিটার্ন দাখিল করার মতো সক্ষমতা তার নাই। সুতরাং আমি এই পদ্ধতির বাইরে, জানি না সরকার কোনটা করবে, কিন্তু আমি অ্যাডভোকেসি করছি, বলছি মানুষকে যে তুমি সবার কাছে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক করার দরকার নেই, বরং তার কাছ থেকে দাখিল নেও যে বলবে যে আমার কাছে কিন্তু আমি তোমার কাছে পাই, মানে আমরা অনেক সময় ইনকাম ট্যাক্স বেশি দিয়ে দিই, সরকারের কাছে ফেরত চাই। যারা ফেরত চায় তারা দাখিল করুক, আর যারা না তাদেরটা আমি নানাভাবে নিয়ে নেবো, তার ব্যাংক থেকে নিয়ে নেবো, তার বিভিন্ন জায়গায় ট্রানজ্যাকশন আছে, আমি সেখান থেকে নিয়ে নেবো, কারণ আমার তো 1 কোটি করদাতা দেশে আছে। এটা এখন আর মিথ্যা বলে লাভ নাই, কারণ 23 লাখ দুঃখ দিয়ে ইকোনমি চলবে না। গভর্নমেন্ট এই যে ডেফিসিট, ব্যাংকরাপসি কোথা থেকে? আমার ট্যাক্সেবল ইনকাম নাই, এবং সেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে ভ্যাট দিয়ে আদায় করতেছি, হুইচ ইজ এ রিগ্রেসিভ ট্যাক্সেশন আমরা বলি। এটা পজিটিভলি যদি চিন্তা করেন, আমার ইনকাম ট্যাক্সে আসতে হবে, এবং সেই ক্ষেত্রে প্রবলেমটা ইনকাম ট্যাক্স দেওয়ার সংখ্যা, ওই যে 23 লাখ বললাম, সেটা 1 কোটিতে আনতে হবে। এখন এনবিআর এর হিসাব কি বলে দেখেন, বলছে যে আমার 1 কোটি টিন আছে, আমার 41 লক্ষ রিটার্ন সাবমিট করে, 23 লক্ষ ট্যাক্স পে করে, 23 বা 26 এরকম একটা। তো কি দাঁড়ালো, আসলে ট্যাক্স পেয়ার 23 লক্ষ। হ্যাঁ, তো এটা হচ্ছে, আর বাকিরা ট্যাক্স পে করছে না। সো লজিক হচ্ছে যে না, এটা অ্যাকসেপ্টেবল না আমাদের ইকোনমিতে, যে ইকোনমি অ্যাভারেজ ইনকাম আমরা বলছি প্রায় $2800, এই ইকোনমিতে এটা অ্যাকসেপ্টেবল।